মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা। সৌমেন্দুর সঙ্গে ছিলেন শিশির অধিকারী। শিশির অধিকারীকে বাধা পুলিশের। শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৌমেন্দুর সঙ্গে ছিলেন শিশির অধিকারী। শিশির অধিকারীকে বাধা পুলিশের। শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে রীতিমতো বচসা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মনোনয়ন জমা এবং সেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা। সৌমেন্দু অধিকারী, তার সঙ্গে ছিলেন শিশির অধিকারী। শিশির অধিকারীকে ঢুকতে বাধা পুলিশের। তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। এই তীব্র দাবদাহে জল না পেয়ে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। জলের দাবিতে বিক্ষোভ কাকসার সারেঙ্গায়। 1.5 বছর আগে বাড়ি বাড়ি বসেছে কল। কল বসলেও পৌঁছায়নি পানীয় জল। জল না পেয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মহিলারা। এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে, জল নাই। কল মানে আজ বছর 1.5 হয়ে গেল কল লাগিয়েছে। আমাদের খুবই কষ্ট, কোথাও জল নাই। জল আমরা পাইনি 7-8 মাস হলো। 7-8 মাস। হ্যাঁ, জল পান? জল পাই না। জল পান না, হয়ে থেকেই পাই না। বাড়িতে বাড়িতে কল তো দিয়েছে? হ্যাঁ, কল দিয়েছে, জল পড়ে না। পানীয় জল সাবমার্সিবল বসে আছে কাদের জন্য? স্থানীয় তৃণমূল নেতাদের। গ্রামের গরিব মানুষরা সেই জল কল থেকে জল নেওয়ার অধিকার নেই। এই হচ্ছে মা মাটি মানুষের সরকার। পঞ্চায়েতের ভোটের সময় তাদের ভোট দিতে দেওয়া হয়নি এবং সামনেই লোকসভা নির্বাচন। গ্রামের মানুষ, মহিলারা যেটা বলছেন যে বাড়িতে আত্মীয়রা এলে 1 গ্লাস জল পর্যন্ত দেওয়া যায় না। সকাল থেকে চিন্তা যে কিভাবে রান্নাটা হবে বাড়ির। এত বড় একটা গ্রাম, প্রায় 2 থেকে 3 হাজার মানুষের বসবাস, প্রচণ্ড জলকষ্টের মধ্যে আসছে। এবং আন্দোলন, কালকে তারা আন্দোলন নেমেছিল, পুলিশ পাঠিয়ে দিয়ে তাদের হাসানো হয়েছে। কাকসার সারেঙ্গার এই জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ, গরিব মানুষগুলো। নেতারা জল পাচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত। দুর্গাপুরে কাকসায় থেকে ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আপনাদের শোনালাম যারা স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন, কি বক্তব্য, সেই বক্তব্য শোনালাম। এবং এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতা এবং স্থানীয় বিজেপি নেতা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। জলের লেয়ার প্রথমত নিচে নেমে গেছে। কালকে 49 মানে ছিল টেম্পারেচার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ নেতারা জল কিনে জল দেন, সেই নেতাদেরকে বলবো যারা মানুষ পাচ্ছে না তাদেরকেও কিনে দেন। কারণ সবসময় জল হয়তো দিতে পারছে না, কিন্তু পাইপলাইনের কাজ যেগুলো আছে সেগুলো দ্রুততম কাজ চলছে। আগামী দিনে জলের বন্দোবস্ত হবে। সবাই যেন একটা পঞ্চায়েতের থ্রু যেন দরখাস্ত করে। কিন্তু বিরোধীদের কথা শাসক দলের নেতারা পাচ্ছে, আমরা পাচ্ছি না। তারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, আমরাও পাচ্ছি। তারা তার বেলায় বলছেন যতক্ষণ না হয়তো 2 গ্লাস জল পেল না তার জন্য বিরোধীদেরকে আক্রমণ করা, এই আক্রমণ করাটা ভুলে যান। আসানসোলে মানুষ ইতিমধ্যেই জলকষ্টে ভুগছেন। এটা বারবারের সমস্যা। মোদী নেতৃত্বে সে কাজ করা হয়েছে, কিন্তু এখানকার তৃণমূলের প্রধান, এলাকার কর্পোরেশনের, তারা নিজের বাড়ির, নিজের এলাকার লোক, নিজের পার্টির লোককে জল দিয়েছেন। যারা গরিব মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা জল পায়নি। তাদের ঘরে এখন জল যায়নি। তার কারণ তারা হয়তো কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ অন্য পার্টি করে। তাই পার্টির রং দেখা হচ্ছে, কিন্তু মোদিজি আর রং দেখেনি। সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষের জন্য কাজ করছেন। মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী দেব এবং দেবকে দেখার জন্য পথ চলতি মানুষের ঠিক থেকে ভিড় দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে মনোনয়ন পত্র পেশ করছেন তৃণমূল প্রার্থী দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী, তিনি আজ একটি র্যালি করে মনোনয়ন পত্র জমা দেন। দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে। একদিকে দেখুন দেবকে দেখার জন্য উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়, সেই ছবিটা একদিকে যেমন দেখাচ্ছে, অপরদিকে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী, তিনি মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন
দেবকে দেখার জন্য সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড় উপচে পড়ছে। কেননা আজ একটি রোড শো করেন এবং রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে যান ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এবং দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন তিনি, অপরদিকে রোড শো করাকালীন দেবকে দেখার জন্য কার্যত সেখানে ভিড় সাধারণ মানুষের উপচে পড়ছিল। কেননা এই তারকা প্রার্থীকে একবার চোখের সামনে থেকে দেখার জন্য ঘাটালের যারা স্থানীয় বাসিন্দারা তারা সকাল থেকেই ভিড় করেছিলেন এবং দেবের এই রোড শো দেখার জন্য অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিলেন দেব। দেবকে দেখার জন্য একেবারে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। অপরদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রোড শো করেন আজ এবং সেই রোড শো করেই মনোনয়নপত্র জমা দিতে যান দেব। দেবকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়, উৎসাহ চোখে পড়ার মতো ছিল। এবং আজ যখন রোড শো তিনি করেন তখন সাধারণ মানুষ তারা অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিলেন একেবারে কাছ থেকে তারকা প্রার্থীকে দেখার জন্য। তারকা প্রার্থীকে কাছ থেকে দেখার জন্য সকাল থেকেই তারা অপেক্ষায় ছিলেন এবং দেব প্রত্যেকের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। তারপরে সোজা তিনি ভেতরে চলে যান। সেখানে যাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন। আর এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রোড শো করে মনোনয়নপত্র জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। মনোনয়নের আগে রক্তদান করেন তিনি। গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন দেব। নির্বাচনে যত ভোট পাবেন ততগুলো গাছ লাগাবেন, এমনটাই দাবি করেছেন দেব। এবং দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রোড শো করেন এবং রোড শোর আগে রক্তদানও করেছেন তিনি। এই গরমে বাঁচার জন্য গাছ লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি। অবৈধ বালি খাদান বন্ধের পরামর্শ হাইকোর্টের, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, অবৈধ বালি খাদান বন্ধের পরামর্শ হাইকোর্টের এবং ইতিমধ্যেই রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। একই সঙ্গে পরিষ্কার বলা হচ্ছে দোষীদের গ্রেফতার করতে হবে, শুধুমাত্র এফআইআর নয়, দোষীদেরকে গ্রেফতার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বালি উত্তোলনে ব্যবহৃত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করতে হবে। বিস্তারিত আমরা জানবো প্রিয়াঙ্কার কাছ থেকে। প্রিয়াঙ্কা, এবার এই অবৈধ বালি খাদান বন্ধ করতে পরামর্শ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে। দেখো প্রিয়, ইতিমধ্যে যা উঠে আসছে, অবৈধ বালি খাদান বন্ধ করুন, রাজ্যকে পরামর্শ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এফআইআর দায়ের করে ক্ষান্ত থাকলে হবে না, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। দোষীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, বালি উত্তোলনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, উপযুক্ত জরিমানা করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 3 মাসের মধ্যে উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ এবং এমনটাই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দামোদর থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগের দায়ের করা জনস্বার্থ মামলাকে কেন্দ্র করেই এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একেবারে প্রিয়াঙ্কা, এই দামোদর থেকে অবৈধ যেভাবে বালি উত্তোলন করা হচ্ছিল এবং সেক্ষেত্রে সেই অভিযোগ দায়ের করা হয়েছিল জনস্বার্থ মামলা এবং তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ সামনে আসছে। ধন্যবাদ তোমাকে। একেবারে পরিষ্কারভাবে বলা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে যে এফআইআর দায়ের করে ক্ষান্ত থাকলে হবে না, অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে, যেমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এবং দোষীদের শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না, একই সঙ্গে কিন্তু যে গাড়িগুলি ব্যবহার করা হয়েছে বালি উত্তোলনের ক্ষেত্রে সেগুলোকে কিন্তু একই সঙ্গে বাজেয়াপ্ত করতে হবে।